এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে, কিন্তু করণীয় কিচ্ছু নাই, এতটুক পর্যন্ত শিখে না। তো যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ? দুনিয়ায় কোন নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে। এত সহজ? সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোন প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে নাই। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না এত সহজে না। আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন? আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল। কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হইতেছে ফিলিস্তিনে, হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো। ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কয়টা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे আপনু নে লুটা गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল?
দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্ল যুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়ে দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনুনে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনুনে লুটা গैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। আর একটা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। তাহলে আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে ১.৫ বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠাইয়া দিছে, ঠিক না? কি জিরু বানায় তো উঠাইয়া দিছে, ঠিক না? এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেন ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফেক। ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। নাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল, ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া। কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে
অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, নাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। 25,000-এর জন্য 60,000, তারপরও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে, পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না, ইসরায়েলি কোম্পানির মাল ইম্পোর্ট করব না। যদিও ডাইরেক্ট ইসরায়েল থেকে করতেছে না, কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলো তো সুস্পষ্ট, ঠিক না? ওদিন দেখলাম, খুব হাসি লাগলো, কোক খাইতেছে আর বাটার দোকান ভাঙতেছে। কোক খাইতেছে আর কোক কাদের, বাটা কাদের, একটা পেটে ঢুকাইতেছে আর একটারে ভাঙতেছে। হাস্যকর ব্যাপার। মুসলমান যদি এতটুকু করত যে ওদের দেশের কোনো পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, অথচ দেখেন আপনার ঘরের সাজসজ্জাই তো ওদের জিনিস দিয়া, এতটুক করতেও তো রাজি না, এতটুক করতেও তো রাজি না। আপনি বলবেন খাওয়ার জিনিস, আমিও বলবো খাওয়ার জিনিস। আপনি বলবেন ব্যবহারের জিনিস, আমিও বলবো ব্যবহারের জিনিস। কিন্তু আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, হ্যাঁ না নাই? হ্যাঁ, আপনার আত্মমর্যাদায় কি বলে? আপনার টাকা দিয়েই তো অস্ত্র কিনতেছে। পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হলো তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য, একটা পয়সা ইসরায়েলের জন্য তুমি জমা করো, সংরক্ষণ করো, একটা পয়সা। পি দিয়া প্লিজ, বুঝবেন তো না কোড ওয়ার্ড? ওই যে মনে মাঝে মাঝে কোড ওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো। গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, কয় শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়, আপনাদের দেশে কিভাবে আছে জানি না,
তো পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে শখের পিঠা, ভিতরে কাঁচা। দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো একটু আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম, যারা আল্লাহকে ছেড়া দিছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা কাসুর আল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেককাররা এই দুনিয়াতে তাদের উপরও মুসিবত আসবে, তারাও বাঁচবে না। হ্যাঁ, আখেরাতে ডিসাইড হয়ে যাবে। আখেরাতে, আরে ভাই বসেন না, আপনি ওইখানে বসেন না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে ভালো লোকেরা পর্যন্ত, ভালো লোকেরা পর্যন্ত, ভালো লোকেরা পর্যন্ত ওই বিপদের সম্মুখীন হইতে হবে। তো আজকে যে মুসলমানের দুরবস্থা, এটা আমাদের হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। বুক করে সারাদিন আল্লাহটা, আল্লাহটা সারাদিন বুক করে সার্ভিস নেয় আল্লাহর, সেবা নেয় আল্লাহর, কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলতে চায় না। কেননা সামনে একটা সময় আসতেছে, কোয়ালিটিফাই তো বানাইতে হবে। হ্যাঁ, সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে, সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরায়ে কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে, কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু থেকে পড়বে। আপনি ভাবছেন আপনার তফসিবি টিপ আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় নাই। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি তো যাবি কই? আপনি অনেক আগে ডাক্তার দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন, আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। দেখেন ওর পাওয়ার কতটুকু আছে।
এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরাই ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি। বুঝেইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই। সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে, কতর থেকে শেষ কোথায়? শেষ বেগায়রে হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে। জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো, 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলাইও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাটেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালিহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, শারক বলা হয় পূর্ব দিকে, হলো মধ্যখানে দরিয়া উর্দুন,
পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বন্দাও না, আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নাম হইল ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হইল। একের পর এক কেন হইতেছে, কারণ আল্লাহর অঙ্গীকারও আছে। আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ, মুসলমান, উম্মতে মোহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশা আল্লাহ, মাশাআল্লাহ বোঝেন কি? মাশাআল্লাহ বোঝেন, খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই, তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000, মেয়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে।
60,000 তো নিরীহ মারা গেল, অথচ হামাস টোটাল হলো 25,000।